মাঝে মাঝে মনের কিছু চাওয়া পাওয়া না চাইলেও হঠাৎ করেই পূরণ হয়ে যায়। আমি কয়েকদিন থেকে বলছি যে কচু শাক খাবো। আমার ঘরে না শোলা কচু কয়েকটা শোলা কচু কিন্তু আছে, তো আর কয়েকটা কচু হলে মিক্সড হলে আমার কিন্তু কচু শাক রান্না হয়ে যায়। আর শোলা কচু একটা দুটো দিয়ে তো রান্না হয় না। তো দেখো শাশুড়ি মার ঘরে দেখি অনেক কচু। আমরা তো কালকে স্কুলে গিয়েছিলাম, বাড়িতে ছিলাম না, কে যেন কেটে এনে দিয়েছে। তো দেখো সকালবেলা তাই আমি কচু শাকগুলো আগে এনে রেখেছি। আর সকালে খাবার জন্য গলা রুটি করবো, তার জন্য সব কিছু আয়োজন করে রেখেছি। তার আগে কচু শাকগুলো একবার নিয়ে আসলাম, কারণ যেহেতু দুপুরে রান্না করবো চিন্তাটা আগেই থাকবে, তাই না। ভাত বসিয়েছি, গ্যাসটা শেষ। এখন এই উনানে যে আমি প্রতিদিন রান্না করতে হয়, গ্যাস বন্ধ করে এখন উনানে করছি। সকালবেলা সব থেকে সহজ কী বলে তো, আমার খাবার বানানো হচ্ছে গলা রুটি। আমি খালি গুলিয়ে নিলেই কিন্তু গলা রুটি হয়ে যায়, কিন্তু রুটিটা একটু সময় লাগে, কিন্তু আমার মতে গলা রুটিটা সহজ। তো ওইদিকে দেখো কয়েকটা বানিয়ে ফেললাম সকালে খাবার জন্য। আর গরম গরম খেতে কিন্তু সত্যিই ভালো লাগে গলা রুটিটা। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো লাগে, কিন্তু আমার আবার চিনি দিয়ে চিনি বেশি করে দিয়ে শুধু গলা রুটিটা ওইটাই ভালো লাগে। চাটা কিছু করি না, এখন তো চা খাইয়ে না। সন্ধ্যাবেলায় খেলে খাই, কিন্তু এখন সকালে একদমই চা আমি খাই না। যে হচ্ছে সবগুলো গলা রুটি পোড়া পোড়া লাগছে একটু। আমি আর বেশি পোড়া জিনিস খাই না, আমি হালকা। আর কতক্ষণ লাগবে তোমার এই পিঠা? এই হয়ে গেছে, আমি এখন তরকারিটা করে নিব। ভাত তো হয়ে গিয়েছে। আসো বসো, তোমাকে তো খেতে দিয়েছি, তুমি তো খাওনি। আর ছেলের শরীর খারাপ, জ্বর। দেখো ডাক্তারকে ফোন করে আসবে নাকি। ওই যে মাথা ভাঙা যাওয়ার কথা বলতেছে। আগে ডাক্তার, তারপরে মাথা ভাঙা। তারপরে করলাম আলু, কচু, সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো। আর এখানে দেখো এনেছে, আর করবো কচু শাক, নিরামিষ ছোলা দিয়ে করবো। আজকে কিন্তু রান্নাগুলো সত্যি খুব পছন্দ না, তাহলে কাটাকাটি করবো। তো তরকারিটা করে নিয়ে ছেলের তরকারিটা করে নিই। আমরা খাইনি, খাবো। ওকে দিয়েছে দুধ খেতে, ও দেখো দুধ খায়নি, আমার জন্য রেখে দিয়েছে একটুখানি খেয়ে। কি ভালোবাসা, নাটকের ভালোবাসা। তুমি তো, আমি দুধ খাবো না। আমার চাটা ভালো লাগে, আমি দুধটা একদমই খেতে পারি না। আমি একদমই দুধ খেতে পারি না। আমার বরকে আমি দুধ দিয়েছি যে দুধ আর গলা রুটি খাও, কিন্তু ও তার মধ্যে একটু দুধ কাটিয়ে আমার জন্য রাখছে। তো আমি যদি দুধ খাই তাহলে তা ঘরে তো আমরা কত দুধ আমার থাকে, আমি প্রত্যেক দিন করে আধা কেজি করে নেই। কিন্তু আমার একদমই, আমি দুধের গন্ধটাই সহ্য করতে পারি না। আমি চা খাই, কিন্তু দুধটা আমি খেতে পারি না। তারপরে ওই দুধগুলো যেহেতু বর খাইনি, আমি ওই দুধগুলো কিন্তু চা বানিয়ে খেয়েছি। চাটা এমনি সকালবেলা খাই না, কিন্তু দুধটা আমি এমনিতে খেতেই পারছি না। তারপরে চা চিনি দিয়ে চা পাতা চিনি দিয়ে আবার চা বানিয়ে পরে খেয়েছি। শান্তি হয়েছে তখনকার খাওয়াটা। এখন কচুগুলো কেটে নিব। কচুগুলো কেটে নিয়ে কিন্তু আর বারান্দার মধ্যে না পরে নিয়ে আসছি, কারণ ঘরের মধ্যে সেই যে কচুর দাগ পড়ে যায়। কিন্তু ঘরে কাটাকাটি করলে যে কচুর একটা লাল লাল দাগ থাকে, ওটা পড়ে গেলে একদম পাকাটা সহকারে লাল লাল হয়ে যায়। তো এখানেই দেখো কেটে নিচ্ছি। এই জায়গাটা তো লাল লাল হয়ে গেলে কোনো ব্যাপার না। তো কচুটা কেটে নিয়েছে। আর কচুগুলো না, এগুলো কচু কিন্তু ভাপ দিয়েই নিতে হয়, একটু হাতে তো লাগেই। আর ভাপ দেওয়ার পর হাতে লাগে না, তো ফটাফট করে কেটে অল্প কয়েকটা কচু অবশ্য। আর কাটার পর তো অনেক হয়, কিন্তু যখন আবার এগুলো ভাজাভাজি করবো, রান্না করবো, তখন তো একটুখানি হয়ে যায়। তো আমাদের অল্প লোক হয়ে যাবে। আর ছোলা দিয়ে আজকে করবো যেহেতু, আর আজকে কচু শাকটা হচ্ছে নিরামিষ করবো। ছোলা দিয়ে খাবো, শুটকি মাছ দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, কিন্তু আজকে যেহেতু শনিবার, এর জন্য ছোলা দিয়ে করব। আর ব্লগটা তো জানোই অনেক দিনই, এখন তো সেই রোজ আগের মতন ব্লগ দিতে পারি না, দেরি হয়ে যায়। ব্লগটা আমি সঠিকভাবে দিতেই পারি না, ছেলের স্কুল নিয়ে এত ব্যস্ত, সব কিছুই সামলাতে হয়। তার মধ্যে অনেক পরিশ্রম হয়ে যায়। প্রত্যেক দিনে মিনি ব্লগ দেওয়া হয়, অন্য তো ভিডিওয়ে আসে, তার মধ্যে তো ছেলের স্কুল থাকে, এই জন্য হয়ে ওঠে না। দেখো তখন তো কড়াইতে আঠেই না, ধরেই না। আর এখন দেখো কতটুকু হয়ে গেছে। এটা যখন ভাজা ভাজা করবো না, আরও বেশি একটুখানি হয়ে যাবে। যাই হোক, এদিকে না ছোলাটাও দিয়ে দিই। তো দেখো কচু শাকটা হয়ে গেল, তার মধ্যে আমি কিন্তু ছোলাটাও দিয়ে দিচ্ছি। দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জলটা ঝরিয়ে নিয়ে কিন্তু এদিকে বেশি করে লঙ্কা দেবো। ঝাল তো দিতে হবে, কিন্তু আজকে কী বলো তো, লঙ্কাই নেই। আমি যেদিনই কচু শাক রান্না করবো লঙ্কা থাকে না। আর কচু শাকের যতই ঝাল থাকবে ততই টেস্ট লাগবে।
ভাগ্যিস আমার ঘরে মানে শুকনো লঙ্কা গুঁড়ো ছিল, আমি সেটাই দিয়েছি। ছেলে খাইনি, ছেলের জন্য যে আলু মানে সোয়াবিন পটল দিয়ে আমি তরকারি করেছিলাম সেটা তা দিয়ে খেয়েছে। তো এখন কচু শাকটা করে নেব ঝাল করে আমাদের জন্যই, মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আবার কয়েকটা লঙ্কা ছিল সেই লঙ্কাগুলো দিয়েছি। খেতে ইচ্ছা করছে লঙ্কা থাকুক আর না থাকুক, মন তো চায় না যে মানে আমাদের মুখের হচ্ছে রুচি, মানে এক এক দিন এক এক রকম জিনিস খেতে ইচ্ছে করে। আজকে আমি রান্নাটা বসানোর সময় আমার গ্যাস ফুরিয়ে গিয়েছে, রান্নার গ্যাস। তাহলে ভাবো তো কতটাই মানে খারাপ লাগে যখন হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে যায় না, তখন না ইচ্ছে করে না উনানটা জ্বালাই। আর উনানটা জ্বালানো আমি মানে সেরকম আমি মুডে ছিলাম না, কারণ উনানটা অপরিষ্কার ছিল, একটু মুছতে হবে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে হয়ে ওঠে না সবসময়, জানোই তো। তো ওইভাবে রান্না করেছি আজকে, তো উনানটাও পরিষ্কার করতে হবে, আর করা হয় না। স্কুল থাকলে তো ছেলের হয়ই না, যেদিন স্কুল থাকে না সেদিন ভাবি সব কাজ করব, স্কুল থাকলে তাড়াহুড়ো করে যেতে হয়। আর ওদেরকে কি স্কুল না নিয়ে গেলে বাড়িতে কি করি বলো তো, সে সারাদিনে দুষ্টামি করে, তাই স্কুলটা খোলা থাকলে মিস করি না। স্কুলে গেলে যা হোক কিছু তো শেখে, কিন্তু বাড়িতে থাকলে সেই দুষ্টামি করে। এখন বাসন কোসন মাজা ঘষা করবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো, রান্না তো কতগুলো করেছি, কড়াইতে জায়গা ধরে না, এখন তো কতটুকু হয়েছে। কচু শাক রান্না করেছি, কিন্তু কেমন খেতে হয়েছে কীরকম হয়েছে কিচ্ছুই শেয়ার করিনি, মানে কিছু একটা কারণে আমি খুবই ব্যস্ত ছিলাম, জানোই তো। সময় মতন ভিডিও অন করি ঠিকই, কিন্তু শেষ কোন দিকে করি আমি নিজেও জানি না। তারপরের দিনকে দেখো এটা সকালবেলা ঝাড়ু দিচ্ছি, বৃষ্টি হয়েছে, আর দেখো নতুন ঝাড়ুটা কিনে এনেছে, একদমই যাচ্ছে না পাতাগুলো, সে টেনে টুনে নিয়ে যাচ্ছি। বৃষ্টি কয়েকদিন থেকে হচ্ছে সকালবেলা, একদম যখন ঝাড়ু দিব সংসারে মানে সকালে কাজকর্মগুলো করব তখনই বৃষ্টি, যাচ্ছেই না পাতাগুলো মানে এই ঝাড়ু দিয়ে। তো যখন জোর করে টেনে টুনে নিয়ে গেলাম ঝাড়ু শেষে, এখন দেখো জামা কাপড় আগের দিনকে বলতে 3 দিনের জামা কাপড়, সেই কিন্তু মানে সকালে মানে সারাদিনের রোদ্দু ওঠে না, আর সেই রাত্রেবেলা বৃষ্টি হয়, রাত্রেবেলা বৃষ্টি শুরু হয়, সকালে একদম যতক্ষণ মানে 10টা 11টা বাজেন ততক্ষণ পর্যন্ত বৃষ্টি মানে থেকেই যায়। তো ওই জন্য মানে সারাদিনের রোদ্দুরটা ওঠে না, আর রোদ্দুর না উঠলে জামা কাপড় বলো তো একটু একটু নাহলে একটু ভিজা থেকেই যায়। আর ওই যেহেতু ছেলেকে নিয়ে এদিকে সেহেতু যাওয়া হয়, ছেলের জামা কাপড়গুলো নোংরা হয়, আর ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া হয়, সেহেতু জামা কাপড়গুলো ধুয়ে দিতেই হয়। ধোয়া তো আর মানে শেষ হয় না, ধুয়ে দিতেই হয়, কিন্তু শুকোয় না। তো সেই জামা কাপড়গুলো আমি দেখো মেলে দিচ্ছি, রোদ্দু উঠুক আর না উঠুক মেলে দিচ্ছি, হাওয়াতে ঝরঝরা হয়ে যাবে। 2-3 দিনের জামা কাপড় এখনও একটু হালকা হালকা ভেজা আছে, ধুয়ে দিচ্ছি, শুকাক কখন শুকাক। তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এদিকে আসলাম বাসনগুলো মাজতে। অল্প কয়েকটাই বাসন আছে, প্রত্যেক দিন আর এত বাসন থাকে না, কোনো দিন অল্প বাসনই থাকে। যাই হোক আজকে আমি ভীষণই খুশি, কারণ বাসন আজকে আমার কম, বাসনপত্র কম থাকলে না সত্যিই এতটাও মানে চিন্তা হয় না। আর যেদিন বাসনপত্র সব থাকে, কোনো দিন এমন হয় যে সিদ্ধ ভাত রান্না করলেও মনে হয় যে ঘরের যত বাসন আছে ঝুড়ি শুদ্ধ বাসনগুলো মনে হয় আজকে মানে মানে নোংরা হয়েছে, সবগুলাই কলেপারের মতন ঢিপ। আবার কোনো দিন এমন হয় যে না বাসনপত্র থাকে না, দেখতে ভালো লাগে, কয়েকটা বাসন থাকে চটপট করে মেজে ঘষে নিয়ে আসো, মানে ভালোই লাগে দেখতে। মানে আকাশে যদি রোদ্দু না থাকে সত্যি এগুলোর দিনে আমাদেরই খুব মানে শান্তি লাগে। রোদ্দু হলে তো থাকাই যায় না, আর বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া সত্যিই খুব কষ্টকর হয়ে ওঠে। কিছুদিন পর তো ছেলের স্কুল বন্ধ দিয়ে দেবে, ভাগ্যিস এই সপ্তাহটা মনে হয় ওদের স্কুল মানে খোলা আছে, প্রত্যেকটা স্কুলে কিন্তু ছুটি পড়ে গিয়েছে, শুধু আমার ছেলের স্কুলে মানে চালু আছে, খোলা আছে। যাই হোক এখন তো আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে এইদিকে সেরকম কোনো গরম নেই, এই বৃষ্টি কাটিয়ে যাচ্ছে। বৃষ্টি পেরিয়ে কিন্তু ভীষণই গরম হবে, তখন থাকা যাবে না। আমি চাই তখন স্কুল বন্ধ থাক, এখন খোলাই থাক, কারণ যেহেতু আমাদের এদিকে এখন সেরকম গরম পড়েনি। তারপরে কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান দান করে নিয়ে রান্নাবান্না করে নিয়ে দেখো একেবারে চলে এসেছে বিজয় মিছিলে। আমাদের এখানে আজকে বিজয় মিছিল, আর এবারের সত্যি জয়টা একদমই অন্যরকম, সবার হাসি খুশি একদমই অন্যরকম। আমি চাই সবাই শান্তিপূর্ণভাবে থাকুক, দেশের জন্য আমাদের সুস্থ থাকে, ভালো থাকে, এটাই শান্তি থাকুক, আমাদের জন্য কোনো সমস্যা না হয়, আমরা সবাই জন্য ভালোভাবে বাঁচতে পারি। যাই হোক দেখো পিছনেগুলো সবাই আমার যা, একদম আমাদের পাড়াতেই কিন্তু মিছিল, মানে আমাদের বাড়ির পাশে সবাই মিলেমিশে খুব আনন্দ করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা।